এখনো যদি বদরের চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামী আন্দোলনের নেতার প্রকর্মীরা যদি ময়দানে যদি ঝাঁপায়া পড়ে, বাতিল ওরা শ্রীকারের মতো লেজ গুটাইয়া ময়দান ছেড়ে দিতে বাধ্য হবে। ইমানদার যারা, তারা পিছপা হয় না। ইমানদারের গুলি লাগে বুকে, পিঠে লাগে না, পিঠে লাগে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله লক্ষ্মীকলা জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব, দেগার হযরত উলামায়ে কেরাম, সভাপতি যিনি করছেন তিনি জনাব মুহতারাম আবুল বাশার সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক আবা জুট মিলস লিমিটেড, সভাপতি লক্ষ্মীকলা জামে মসজিদ, সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আলোচনা করে ধন্য করেছেন কারি হযরত আলী আনসারী সাহেব। কোরআন হাদিসের ইলম বৃদ্ধি করে জাতির খেদমত করা তৌফিক দেন, বলেন আমিন। আর এতক্ষণ পর্যন্ত যিনি
কথা বলছিলেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দিন নকিবে দিন নায়েবে নবী সুলতানুল ওয়াইজিন বাহরুল উলুম মুহতারাম আলহাজ হজরত মাওলানা মাহবুব আলম বুলবুল সাহেব, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লে দান করুন বলে আমি। সম্মানিত আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, রাহিমাকুমুল্লাহ, আরেকবার বলেন আমিন। ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ প্রদত্ত কোরআনুল কারীমের মাহফিলে তথা জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ করে দিলেন। তাতে কি খুশি না বাজার? খুশি। কিন্তু আজকের এই মাহফিলে এলাকা তো গণবসতি এরিয়া মনে করতেছি, কিন্তু উপস্থিতিটা খুব একটা সন্তোষজনক আমার কাছে মনে হচ্ছে না। আমার মনে হয় আপনাদের চেয়ে মেয়েরা একটু বেশি আছে, ঠিক না? সব জায়গায় মেয়েদের ধর্মীয় টেন্ডেন্সি একটা আলাদা স্বতন্ত্র বজায় রাখে। তা সম্মানিত শুধু যে কয়েকজন উপস্থিত হয়েছেন এটা আল্লাহর মেহেরবানিতে, এর আলোকে এই অল্প মধ্যে দিয়েই বলবো যাতে গভীর রাত না হয়। যথাসময়ে আমারে তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ, আবার যথাসময়ে নেমে যাব যাতে করে ফজরের নামাজের কারোর ডিস্টার্ব না হয়। 10:15 বাজে, মানে যাতে 12টা না পায় এর আগে চেষ্টা করব সর্বোচ্চ নাই 12টায় যেতে পারে, আল্লাহ যদি তৌফিক দেন। এই পর্যন্ত আছেন কি আপনারা? দেখি কারা কারা নাই, হাত তোলেন। অনেকেই নাই, আর না হয়তো বুঝতে পারেন নাই। এটা ভুল হয় না, এটা আবেগ। ওই যে হাদিসে আসছে এক সাহাবী তিনি উট এক জায়গায় রেখে ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে উট আমার কাছে নাই, অথচ মরুভূমি, চলার জন্য আর কিছু নাই, অস্থিরতায় বিষণ্ণতায় ভুগতে ছিলেন। আবার তিনি চিন্তা করতে করতে ক্লান্ত হওয়ার কারণে আবার একটু ঘুমিয়ে আসছেন। ঘুমের পরে দেখে উট আমার কাছেই আছে। খুশির কারণে বললেন, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। বলবেন তুমি আমার রব, আমি তোমার গোলাম, বলতে গিয়ে একটু উল্টো পাল্টো হয়ে গেছে। বিষয়টা রসুলের কাছে ইনফর্ম করার পরে রসুল বললেন যে এটা তোমার আবেগে কথাটা উল্টো পাল্টো হয়ে গেছে, এটা তোমার মনের কথা না, এই জন্য তোমাদের কোনো সমস্যা নাই, দোষ নাই। তো যারা আমার বলার আগেই হাত তুলেছেন এটা আপনাদের ভুল হয় না, এটা আবেগেই তুলে ফেলেছেন, ঠিক না? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। চেষ্টা করব এর আলোকে কিছু কথা বলার। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে বলেন আমিন। আমিন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে পরকাল কেন্দ্রিক। দুনিয়ার জীবন, কোনো ভূমিকা যাচ্ছি না, দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, আর পরকালের জীবন হলো চিরস্থায়ী। দুনিয়ার শুরু আছে, তার শেষ আছে। মানুষের জীবনে শুরু আছে, তার পরিসমাপ্তি হবে। আমাদের আগে যারা ছিলেন তারা দুনিয়া থেকে চলে গেছেন, তার আগে যারা ছিলেন তারাও চলে গেছেন। এ পৃথিবীতে যারা খোদায় দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সৃষ্টি জীব সকলেরই মরতেই হবে, দেয়ার ইজ নো ডাউট, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু কোরআনুল কারীম যদি বাস্তব জীবনে আর রসুলের আদর্শকে যদি লালন করতে সক্ষম হয় তাহলে সে কামিয়াব হবে। দিস ইজ দি হোলি কোরআন, এটা যে আল্লাহ পাকের কোরআন, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। হু দি ম্যান, যে ব্যক্তি রিওয়ার্ডলি দি হোলি কোরআন, হি উইল বি মাস্ট শিওর সাকসেসফুল। যে ব্যক্তি কোরআন মানবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, সর্বত্রই যারা কোরআন আর হাদিস বাস্তব জীবনে অনুশীলন করবে, হি উইল বি মাস্ট শিওর সাকসেসফুল।
অবশ্যই সে ব্যক্তি কামিয়াব হবে, সফলকাম হবে, জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের শিক্ষার মাধ্যমে একজন মানুষ বিনয়ী হয়। একটা মানুষ আত্মকেন্দ্রিক যদি থাকে, কোরআনের কাছে আসার কারণে পরোপকারী হয়, ঠিক কিনা? কারণ আমরা দেখেছি যারা এক সময় ছিল টপ টেরর, যারা ছিল মাস্তান, যারা ছিল ধর্ষক, যারা ছিল অবৈধ ইনকামকারী, কোরআনের সংস্পর্শে আসার কারণে তারা সুন্দর আদর্শ মানুষের পরিণত হয়েছেন। বিধায় কোরআনের কাছে আসার কারণে মানুষ বিনয়ী হয়। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে সেই যুগে হযরত ওমরের চাইতে বড় টপ টেরর আর কেউ ছিল না। তিনি তো কোরআনের সংস্পর্শে আসার কারণে কতটুকু বিনয়ী হলেন, তার ছোট্ট একটা দৃষ্টান্ত, এগুলো আপনারা শুনেছেন, পুরো আওয়াজ করব না। তিনি একাই রাতের অন্ধকারে চলতেন, মানুষের যে রিকোয়ারমেন্ট, যে চাহিদা, এগুলো পূরণ করবার জন্য তিনি চলতেন। তিনি দেখলেন এক জায়গায় একটা মেয়ে কি যেন রান্না করছে আর বাচ্চারা কান্নাকাটি করছেন। ওই মুহূর্তে জিজ্ঞাসা করলেন, মা তুমি এত নিষ্ঠুর, তোমার সন্তানরা কান্নাকাটি করছে, পিছনের দিকে তাকিয়ে দেখছো না, অথচ তুমি কি রান্না করছো? তিনি বললেন, পথিক তোমার কাজে তুমি চলে যাও, প্রয়োজন নাই, আমার দুঃখ আমার কাছে। হযরত ওমর বললেন, মা তুমি বলো আসলে কি কারণে এইভাবে তুমি এখানে বসে রান্না করছো নিচের দিকে তাকিয়ে? মা তোমার চোখে তো পানি দেখা যায়, চোখের কোনা দিয়ে দর বিগলিত ভাবে চোখের পানি পড়ছে, তার কারণটা কি? মেয়েটাকে বারবার রিকোয়েস্ট করার পরে বললেন, ও পথিক শুনে রাখো, আমি এই মদিনা স্টেটের লোক নেই, বাইরের স্টেটের লোক, এরিয়ার মধ্যে এসেছি, বাইরের এলাকার মানুষ, এই জায়গায় এসেছি শুধুমাত্র ওমরের কাছে সাহায্যের জন্য এসেছি। আসতে গিয়ে রাস্তার মধ্যে আমার যা যা ছিল মশকের সব ফুরিয়ে গেছে, খাবার দাবার নাই, আমার এই সন্তানগুলো না খাওয়ার কারণে কান্নাকাটি করছে, কিন্তু আমি এই চুলায় আগুন জ্বালিয়ে আমি যা সিদ্ধ করতেছি, কিয়ামত পর্যন্ত আগুন জ্বালালেও নড়াচড়া করলেও সিদ্ধ হবে না, মাত্র কয়েকটা পাথর দিয়ে নড়াচড়া করছি, যাতে করে আমার সন্তানেরা বুঝতে পারে যে আমার আম্মা আমাদের জন্য রান্না করছে। এই জন্যই আমি এই কাজটা করতেছি। সুতরাং হযরত ওমরের হৃদয় স্পর্শ করলো কথাটা। তিনি বললেন, মা অপেক্ষা করো, আমি চলে যাই বাইতুল মাল, যিনি অর্ধেক জাহানের খলিফা ছিলেন, গোটা পৃথিবীর অর্ধেকটা তার মধ্যে অর্ধ জাহানের খলিফা, তিনি আসলেন। তিনি যখন তরু তরকারি আটা সাজাইয়া বস্তা বন্দী করে তার গোলাম আসলামকে ডাক দেয়া বললেন, আসলাম রে শোনো, এই যে বস্তাটা আমার মাথায় উঠিয়ে দাও। কেন? আমি এমন জায়গায় দেখে এসেছি না খেয়ে তারা কান্নাকাটি করছে। আমি ওমর খেলাফতে থাকাকালীন অবস্থায়, আমি ওমর জীবদ্দশায় অবস্থায়, খেলাফতে থাকা অবস্থায়, মানুষ তো দূরের কথা, যদি ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খায় মারা যায়, আল্লাহর দরবারে আমার আসামি হওয়া লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি টেন্ডেন্সি তার মধ্যে ছিল, কি ধর্মীয় চেতনা গ্রহ করেছিল তার মধ্যে কোরআনের কাছে আসার কারণে, ঠিক না বন্ধুগণ? শুধু তাই না, তিনি নিজে মাথায় নিতে চাইলেন, গোলাম বললেন, না আমারে দেন। কয় না, আমার কিয়ামতের দিন আমার গুনাহের বোঝাতে কেউ বহন করবে না, আমাকেই করতে দাও। তিনি প্রেসিডেন্ট হয়ে নিজে মাথায় করে নিয়ে সেই জায়গায় নামিয়ে দিয়ে তারপরে আটা খিমা বানিয়ে তরি তরকারি নিজ হাতে কুটে সহযোগিতা করে রান্না হওয়ার পরে বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাইয়া উরুর উপরে বসাইয়া গোশত আর রুটি আর তরকারিগুলো তিনি ছিঁড়ে ছিঁড়ে সন্তানদেরকে মুখে দিতেছিলেন। সুবহানাল্লাহ। মেয়েটা দেখলো যে বাতির আলোতে এই পথিক বেচারার, উনি তো ছিলেন না যে ওমর, দাড়িটা ছিল ওমরের একটু ফাঁকা ফাঁকা, এত ঘন ছিল না, এই ফাঁকা জায়গাতে বাতির আলোতে চোখের পানি পড়তেছে, এই দৃশ্য দেখলেন। তখন বললেন, পথিক তুমি কাঁদছো কেন?
তবে তোমার যে দয়া, তোমার যে ভালোবাসা, যদি ওমর প্রেসিডেন্ট না হয়ে যদি তুমি প্রেসিডেন্ট হতে তাহলে কতই না কল্যাণকার হতো। আসলে ইনি কিন্তু ওমর। শুধু তাই না, হযরত ওমর তার ব্যাপারে বললেন, কি বললেন, যে আজকে এই বিপদের সময় জালেম ওমর আমাদেরকে একটু দেখতেও এলো না। জালেম বলল কিন্তু ওমরকে। আচ্ছা, এক। 2 নম্বর, কিয়ামতের দিন জালেম ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। নাম্বার 3, যে জালেম ওমর সে আজকে আমাদের এই দেশের প্রেসিডেন্ট না হয় অন্য যদি হইতো কতই না ভালো হইতো। জালেম কয়বার বলল? 3 বার। আচ্ছা, এখন আপনারাই বলেন, ওমর ইসলাম গ্রহণের আগে যে ওমর ছিলেন, সেই ওমর যদি এখন থাকতেন, 3 বার একজন সাধারণ মানুষ, একজন মহিলা জালেম বলেছে, আগের ওমর থাকলে আসাদ দিয়ে মাথার গিলু বের করে দিত, ঠিক না? কিন্তু এই 3 বার বলার পরেও তিনি রাগলেন না, খেপলেন না, চোখ গরম করলেন না। তিনি বললেন, মা আগামী কালকে ওমরের কাছে আসবেন, সেখানে আমারও দেখতে পাবেন, আপনি আসেন। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। পরের দিন চলে গেল সেই মহিলা সেই জায়গায়। একজন লোককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই জায়গায় কি ওমর আসবে? তিনি বললেন, ওমর তো এখানে আছে। কয় দেখা দেন তো। কয় ওই যে ওমর বসা। কয় সর্বনাশ, এই লোকটাই তো কালকে আমার মাথায় করে নিয়ে যা খাওয়ায় রেখে আসলো। আমি তার সামনে 3 বার জালেম শব্দ ব্যবহার করেছি, আমারে হয়তো মেরে ফেলবে। মেয়েটা ওমরের পায়ের কাছে গিয়ে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি দুঃখিত, কারণ আমি আপনাদের চিনতে পারিনি, আপনারা আমি চিনতে পারিনি, যার কারণে এই অপরাধ হয়েছে, দয়া করে আমারে মাফ করে দিবেন। আর ওমর বললেন, মা আমার কাছে ক্ষমা চেয়ে তুমি লজ্জা দিও না, শরম দিও না, বরং তোমাদের চাহিদার আগেই আমি ওমর খাবার পৌঁছা দিতে পারি নাই, এই জন্য কিয়ামতের মুসিবতের সময় আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করো না। তাহলে এই বিনয়, জালেম বলা সত্ত্বেও খেপলেন নাই, বিনয়ী এবং নম্রতা, ভদ্রতা, সভ্যতা হওয়ার কারণ আল্লাহর কোরআন, ঠিক কিনা? এই কোরআন দিয়েই মানুষের চরিত্র পরিচ্ছন্ন হয়, পরিশুদ্ধ হয়। কারণ দি ক্রাউন অ্যান্ড গ্লোরি, লাইফ অ্যান্ড ক্যারেক্টার, মানুষের জীবনে সবচাইতে দামি জিনিসের নাম হলো চরিত্র, ঠিক কিনা? এমনকি হাদিসে আসছে, আপনি যত আমল করেন, সব দুনিয়ার সবকিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সৎ চরিত্র, সৎ আচরণ যদি এক পাল্লায় দেওয়া হয়, এই পাল্লাটাই বাড়ি হবে, পরকালে নাজাত পাবে। সুবহানাল্লাহ। এই জন্য দি ক্রাউন অ্যান্ড গ্লোরি, লাইফ অ্যান্ড ক্যারেক্টার, মানুষের জীবনের সবচাইতে দামি জিনিস হলো চরিত্র। মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। টাকা হারালে খুব ক্ষতি হয় না, কামাই করলে পুনরায় পাওয়া যায়, কিন্তু বাট ক্যারেক্টার ইজ লস্ট। তারপরে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। হেলথ মানে স্বাস্থ্য, স্বাস্থ্য ক্ষতি হইলে হীনমন্যতা, দুর্বলতা, শৈথিল্যতা এগুলো আসে, উইক হয়, দুর্বল হয়, কিন্তু চিকিৎসা করলে তো ভালো হতেই পারে। বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট, অল ইজ লস্ট। চরিত্র তার হারা গেল, তার সবকিছু হারা গেল। আর বর্তমান যুগে চরিত্র নষ্টের মূল হলো অ্যান্ড্রয়েড সেট, মোবাইল। রাত বড়া খালি মুরগি ঠ্যাংটা যেমন ইসরা, এরকম ইসরা, ঠিক না ভাইজান? এরকম ইসরা, চরিত্র শেষ, ঘরে দরজা দিয়ে লেখাপড়া বাদ, পড়াশোনার মন নষ্ট হয়ে গেছে, কখন যে মোবাইলের কাছে আমি যাব। রাত বড় দৃশ্য দেখে স্ক্রিন থেকে নিয়ে তার চোখ দিয়ে দেখতেছে, তার চরিত্র কত নষ্ট হচ্ছে সে তো কল্পনাও করতে পারছে না। মুসলমান, এজন্য আমি আপনাদের আজকে একটু সময় নিয়ে কিছু কথা বলতে চাই, যে আমার সন্তান যারা, আমার এই যুগের এই সময়ের সন্তান যারা, আমি যেই সন্তান জন্ম দিয়েছি, আপনারা যেই সন্তান জন্ম দিয়েছেন, এই সন্তান কিন্তু
আমি আপনি মারা যাওয়ার পরে এরা যদি বদ আমল করে, তাহলে এই বদ আমল আমার কবরের মধ্যেই আমার ঘাড়ের উপরে চাপবে, ঠিক কিনা? চাপবে কেন? কারণ আমার অধীনস্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। ঈমানদারদের একটা বৈশিষ্ট্য, একটা কোয়ালিটি হলো, আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে আয়াল যারা অধীনস্থ যারা তাদেরকে বাঁচাও। আপনি যদি আপনার সন্তানকে যদি দ্বীন ও ইলম শিক্ষা না দেন, যদি দ্বীন তরবিয়ত শিক্ষা না দেন, এই লোকটা যদি বেনামাজি হয়, লোকটা যদি সুদারু হয়, ঘুষারু হয়, লোকটা যদি গাঁজাখোর হয়, লোকটা যদি মিথ্যাবাদী হয়, লোকটা যদি নাফরমানি হয়, তাহলে আপনি কবরে যাওয়ার পরে আপনি গার্জিয়ান হওয়ার কারণে বিদেশ থেকে যখন টাকা পাঠায় মোবাইলে, বিদেশের থেকে যখন অনলাইনে, যেমন আপনারা যদি আমার সিরাজগঞ্জে টাকা পাঠান মোবাইলে, যাবে কি না জোরে বলেন? যাবে। অনুরূপ ভাবে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানগুলো যত বদ আমল করবে সবগুলোই আপনার ঘাড়ের উপরে চাপবে। পরকালে বলবেন, রব্বুল আলামিন, এত গুনাহ তো আমি করি নাই, তাহলে কেন এত গুনার বোঝা আমারে চাপিয়ে দিলে? আল্লাহ পাক বলবেন, তোমার সন্তান, তোমার অধীনস্থ, তোমার স্ত্রী, তোমার পুত্র কন্যা, এদেরকে তুমি ইসলামের মধ্যে রাখো নাই, সীমার মধ্যে রাখো নাই, যার কারণে সংসারে ওরা যত গুনাহ করতে যায় সমস্ত গুনাহ তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। বরং সবচেয়ে নিকৃষ্ট কঠিন আযাবে তোমারে গ্রেফতার করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, মোবাইলের দ্বারা মানুষ, অসংখ্য মানুষ জেনা করতেছে। আপনারা হয়তো মাইন্ড করতে পারেন মোবাইলে আবার জেনা করে কেমনে? শুধু অবৈধভাবে মেলামেশা করাকেই জেনা বলে না। শুধু নারী আর পুরুষ একত্রিত হয়ে উভয় লিঙ্গ একত্রিত করলেই যে জেনা তা না, বরং কোন বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি নিক্ষেপ, লোলুপ দৃষ্টিতে যদি তাকায়, এটাও চোখের জেনা হয়ে যাবে। এটাও চোখের জেনা। মা বোন তো সকলেরই আছে, আছে না? তাহলে আমি কেন অন্য মেয়ের দিকে আমি বাজে নজরে এভাবে দেখবো, বাজে মন্তব্য করব কেন? শুধু নামাজ রোজা দিয়েই বেহেশত পাবেন? অত সহজ না, অত সহজ জিনিস না। কারণ এই চোখ আমার বিপক্ষে সাক্ষী দিতে পারে, ঠিক? এই কান আমার বিপক্ষে সাক্ষী দিতে পারে, এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিতে পারে, এই পা আমার বিপক্ষে সাক্ষী দিতে পারে। কেন? কিভাবে? আবার এই কান পক্ষেও হতে পারে। যেমন আপনারা দ্বীনের কথা শুনতেছেন, এই কান আপনার পক্ষে সাক্ষী দিবে। যেমন ওলামায়ে কেরামের দিকে তাকান, বাপ মার দিকে তাকান, ভালো জিনিস আপনি দেখেন, বৈধ যেটা, এই চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে। আপনি হেঁটে হেঁটে যদি মসজিদে যান, এই পাও আপনার পক্ষে সাক্ষী দিবে। হেঁটে আপনারা মাহফিলে এসে বসছেন, পা আপনার পক্ষে সাক্ষী দিবে। এরপর যেই জায়গায় বসে আছেন, এই জায়গাও আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো বললাম আমি, এটা কি কোরআনের দলিল আছে? হ্যাঁ, আছে। ওলামায়ে কেরাম বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হামিম সিজদায়, ওয়ামা تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون. ও মানুষ, তুমি কি ধারণা করেছো তোমার চোখ সমূহ তোমার বিপক্ষে যাবে না? ও কান, তুমি মনে করেছো তোমার বিপক্ষে যাবে না? ওয়ালাকিন জানানতুম, তোমরা কি ধারণা করেছো আন্নাল্লাহ লা ইয়ালামু, তুমি যা করো এটা মনে হয় আল্লাহ জানে না। এখন আপনারা কোন আল্লাহ জানে না? জানে না। আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? এই জন্য কোন বেগানা নারী অথবা বেগানা পুরুষের দিকে লোলুপ দৃষ্টি দিয়ে তাকানটাও চোখের জেনা হবে, 100% শিওর। 2 নম্বর হচ্ছে যে যৌনতা সম্পর্কিত অশ্লীল বিষয় নিয়ে আলোচনা যদি কোনো মানুষ করে, তাহলে জিহ্বার জেনা হবে।
খুব ভালো করে বুঝেন, অশ্লীলতা নিয়ে আলাপ করবেন, যৌনতা নিয়ে আলাপ করবেন, আপনার এই জিহ্বার জেনা হবে, এটা আপনার বিপক্ষে চলে যাবে। 3 নম্বর, বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাকে ভালোবাসলে, অবৈধভাবে কারোর সাথে প্রেম করলে, অবৈধ যৌনচারমূলক আলোচনাও করলে, তাহলে 3 নম্বর, আপনার যদি কোনো নারীকে যদি ধরেন, স্পর্শ করেন, তাহলে এই হাতের জেনা হয়ে যাবে। আর ব্যভিচারের উদ্দেশ্যে কোনো মানুষ যদি হেঁটে যায়, তাহলে পায়ের জেনা হবে। আর জেনার কল্পনা করা, আকাঙ্ক্ষা করার কারণে অন্তরের জেনা হবে। তাহলে আজকে বর্তমান যুগে আপনি দেখান, যারা এই মোবাইল দ্বারা অন করে দেখতেছে, এর মধ্যে কি নাই, এর মধ্যে আমার মধ্যে এগুলো যখন এমবি দিয়া, তারপরে যখন ফেসবুক যখন আপনি এইভাবে চালাইতেছেন, আপনি দেখবেন না চালাইতে চালাইতে বাজে জিনিস আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। কথা ঠিক কিনা? কিন্তু যে যেটা দেখে তার সামনে ওইটাই ভেসে আসে। আজকে মুসলমান আমরা নামদারি, পরকালে কথা বলি, মাথায় টুপি দিই, নামাজে যাই, বেহেশতে গেছি, অত সম্ভব না। কারণ বিবাহ, আমাদের দেশে বিবাহ বার্ষিকী হয়, আমার দেশে বিবাহ হয়, সন্তান বিবাহ করাই না আমরা, মেয়ে বিয়ে দিই না। আচ্ছা দেন যে আপনাদের এই ইস্যু দিয়ার পাবনায় কি বলে আমি জানি না, তবে পাবনা তো আমাদেরও বৃহত্তর পাবনাই ছিল। আমার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি হলেও বৃহত্তর পাবনার ছিলাম আমরাও। তো সুতরাং আমার দেশে বিবাহ করাইতে গিয়ে এঙ্গেজমেন্ট করে, আছে না, আংটি পরায়। আচ্ছা আপনারা যে এটা করেন বা আমরা যে করাই, এটা হচ্ছে খ্রিস্টানদের একটা নীতি। তাহলে আমরা মুসলমান হয়ে খ্রিস্টানের আদর্শ লালন করলে রসুল কি আমাদের পক্ষে সুপারিশকারী হবে না? এই তো বুঝলেই হলো। আমি কেসা কাহিনী কমুনি চিন্তা করি না, কোরআন হাদিসে বলবো, আগে মাইন্ড করি না। 2 নম্বর, বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদ দেয়, পাবনায় আছে নাকি? সব বনাইছে কথা, গায়ে হলুদ দেয়। এই নীতিটা কোনো মুসলিম নীতি না, এটা হলো হিন্দুয়ানি নীতি। তাহলে আমি মুসলিম, হিন্দুয়ানি সংস্কৃতি আমার মধ্যে কেন থাকবে? আমার দেশে বিবাহ সাথীদের যৌতুক নির্ধারণ করা হয়, হয় কিনা? যৌতুক নির্ধারণ করা হয়। যৌতুক হলো একটা হারাম আর সামাজিক একটা রীতিতে পরিণত হয়ে গেছে। যেই লোকটা যৌতুক আদায় করে তার হারাম দিয়ে শুরু হয়ে গেল। এই লোকটা হারাম খাওয়ার পরে তার দেহের মধ্যে রক্ত হবে, মাংস হবে, গোশত হবে। এই লোকটা যখন সেজদার মধ্যে পড়ে যাবে, সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। বিশ্বাস করেন, এই লোকটার যদি কিয়ামত পর্যন্ত হায়াত যদি আল্লাহ পাক দেন, তাহলে এই লোকটা সেজদা দিয়ে কাঁদবে আর হারাম খাবে। জীবনে কখনোই আল্লাহ তার সেজদা গ্রহণ করবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্তগুলো আছে, 10টা শর্ত আছে, তার মধ্যে 1 নম্বর শর্ত হলো হালাল খেতে হবে। এ কথা আমার না আল্লাহর? আল্লাহ পাক বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি বলছেন, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে হালাল রিজিক দিয়েছি এটা খাও। কে বললেন? সুদ হালাল না হারাম? এ সমাজের মানুষ খায় না, খায় না? বাস্তবের সাথে মিলে কথা বলেন, ঘুষ হালাল না হারাম? হারাম। মানুষ খায় কি খায় না? জম্মের খাওয়া খায়, একজন খায় পেট এরও ভুলায়। কুত্তা মার্কা ইমানদার কিছু আছে, মাইন্ড করেন না, আমি বলি তারপরে শোনেন। কুত্তা মার্কা কেন বললাম? আমি সিরাজগঞ্জে দেখেছি, কুত্তা যখন পেশাব করে এক ঠ্যাং উঁচা করে একেবারে ব্রাশ ফায়ার করে, ঠ্যাং উঁচা করে দূরে দেয়। কেন? তার মানে হলো, আমি হায়াতুল হাইওয়ান নামক একটা বই পড়ে দেখেছি যে কুকুরও পেশাবকে খুব নিকৃষ্ট মনে করে, নাপাক মনে করে, ও যে নাপাক তারপরে মনে করে, কিন্তু এই পেশাবটা যাতে তার শরীরে পায়ে ঠ্যাঙ্গে না লাগে এই জন্য দূরে ফেলে দেয়। অথচ এই কুকুর আবার মানুষের মল খায় বারবার, ঠিক কিনা? পেশাব যাতে না লাগে এই চিন্তা করে, কিন্তু মল কিন্তু ঠিকই খায়। এমন অফিসার বাংলাদেশে আছে যে ফাইল সই দেয় না,
50,000 1 লক্ষ টাকার বান্ডিল দিলে রোজার মধ্যে যদি হয়, তাহলে বলে আমি রোজা আছি জানেন না, এটা তো রোজার মধ্যে ঘুষ নেওয়া যাবে না, আমার ডয়ারের মধ্যে থুয়ে যান। ডয়ারের মধ্যে থুয়ে যায়, কিন্তু ওই টাকা ভাঙ্গে ঠিকই পরে খায়। তাহলে কুত্তা যেমন গু খায়, এই অফিসারও গুই খাইলো। কথা ঠিক কিনা? সুদ খাওয়া, ঘুষ খাওয়া মানবতার শত্রু এরা, ইসলামের চূড়ান্ত দুশমন। কোরআনের আইন যদি সমাজে চালু হয়, তাহলে সুদখোর থাকবে না, এই ঘুষখোর থাকবে না, মদারু থাকবে না, জেনাকারী থাকবে না, জুলুম অত্যাচার থাকবে না, নির্যাতনের স্টিমরোলার থাকবে না। কথায় কথায় একথা বলতে পারবে না যে খেলা হবে। খেলা যদি হতেই হয় এখন আসো। ওরা ঠিক কিনা? খেলা যদি হতে হয় এখন আসো। এখন ফিল্ড সমান আছে। 3 মিনিট চ্যালেঞ্জ করলাম, 3 মিনিট যদি ময়দান ছাড়া করতে না পারি, তখন তোমরা বলবো। আমার বন্ধুগণ, দুঃখ লাগে, কারণ আলেমদের সাথে যে ব্যবহারগুলো হয়েছে, কলজায় আঘাত লাগে। আপনাদের লাগে না? আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, ঠিক না? নবীর ওয়ারিস। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু আহলুস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতুন ফি হুজুরিহা। রাসূল বলেছেন, ফেরেশতারা জমিনে যা আছে, নদীতে মাছ, পশু পাখি সব আলেমদের জন্য দোয়া করে। আর এক শ্রেণীর মানুষ আলেমদের দেখলি ইনসাল করে। যদি আমাদের সিরাজগঞ্জে তাঁত বেশি, তো ওই যে তাঁত শ্রমিক আছে, পাওয়ারলুম আছে, বোঝেন তো আপনারা, এগুলো এই কাপড় বানায়, লুঙ্গি বানায়, এইগুলো আমার বেলকুচি। তো এই বেলকুচি এই সিরাজগঞ্জে দেখি 4-5 জন মাদ্রাসার ছাত্র বা হুজুর যদি হাইটে যায়, ওই যে যাইতেছে দাওয়াত পাইছে, যাওয়ার সাইজ কি, বুঝছেন? এইরকম তাঁত ঘরে শ্রমিকরা ওইগুলো বলে। যদি জোরে যায়, কয় খাওয়া আছে, তো যাওয়ার সাইজই আলাদা। আর যদি আসতে হয়, তাহলে কয় খাওয়া মনে হয় বেশি হয়েছে, এক পেট পেতেছে না। হাসির খোরাক দেয়নি আসলে। মানে আলেমদের দেখলে এক শ্রেণী মানুষ এইরকম বাঁকা নজরে তাকায়। দেখছি আমি আদালতে যখন আলেমদের এই বেরি পড়াইয়া, তারপরে হাত বেরি পড়াইয়া যখন আদালতে তুলতো, অনেক মানুষ চোখের পানি মুছছে, ঠিক না? আর এখন জালেমদের যখন ওই যে মাজায় পড়ানো হয়, তখন পচা ডিম মারে। আলেমদের সম্মান আছে না নাই? আছে। আমার মুসলমান ভাইরা, এই জন্য 2, 4, 5, 10 জন আলেম মাইরা জীবনেও বাংলাদেশ থেকে ইসলাম খেদান সম্ভব না। একটা গাছের ডাল যদি আপনি কাটেন, সেখান থেকে কুশি জ্বালাইয়া 10টা গাছ হয়, এটা মনে রাখবেন। একটা ডাল কাটবেন, 10টা ডাল ওখান থেকে তৈরি হবে। 2, 4, 5, 10টা মেরে ইসলাম এই বাংলা বুক থেকে উঠানো যাবে না, সেখানে আরো তৈরি হবে। 2, 4, 5, 10 জন ওলামায়ে কেরামকে মেরে এরপর আয়না ঘরের মধ্যে নিয়ে নির্যাতনের টিম রোলার পরিচালনা করার পরে ইসলাম দূর করা তো দূরের কথা, তোমরাই তোমাদের মামুর বাড়ি দিল্লিতে পৌঁছে গেছো, তোমাদের বাংলার ভূখণ্ডে ঠাঁই হবে না, হবে না। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, যুবকদের উদ্দেশ্যে একটা কথা মনে পড়লো, বলি। আল্লাহ রসুলকে যখন জিব্রাইল ফেরেশতা এসে বলতেছে, কি বলছে? হুজুর, মাত্র কয়েকদিন আগে যুদ্ধের ময়দান থেকে আপনারা এসছেন, আপনার অনেক সাথী এখনো মানে রক্তের দাগ শুকায় নাই, কিন্তু এই সুযোগে আবু জেহেল সব আবার প্যাকটাপ হয়ে গেছে, ঐক্যবদ্ধ হয়ে গেছে। এরা ঐক্যবদ্ধ হয়ে এখন আপনাদেরকে আবার শায়েস্তা করার জন্য ওরা রেডি হয়ে গেছে। কি করবেন এখন? নবীজি বললেন, ভাই জিবরাইল, আমি তো একা সিদ্ধান্ত নিতে পারি না, আমার সাহাবীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করব। সাহাবায়ে কেরামদের ডাক দিলেন। নবীজি বললেন, জিবরাইল আমাকে বলে গেল কাফের বেঈমানরা আবার ঐক্যবদ্ধ হয়ে আসতেছে, এখন তোমরা কি করবে বলো। ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, একজন সাহাবী যার বয়স প্রায় 80 বছরের মতো হয়ে গেছে, চুল পেকে চামড়া ঢিলে গেছে, বয়স্ক একজন মানুষ, তার ইমানি চেতনাটা কত। তিনি বললেন, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশাআই হাইসুমা মা আমারাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর নির্দেশের যেদিকে নিয়ে যাবেন সেদিকে আমরা যাব।
ইন্না লানাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলের লোকদেরকে বলেছিলেন চলো জিহাদের ময়দানে যাই, ওই মুহূর্তে তারা বলেছিল আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, ও মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো গা, আমাদের প্রয়োজন নাই, তোমরাই যাও। আল্লাহ রাসূলের বৃদ্ধ সাহাবী বললেন বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা কাতিলুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন ওগো সাহাবী, তিনি বলেন ওগো আল্লাহর পয়গম্বর, প্রয়োজনে জীবন দিব, পিছপা হব না। বুকে ইমানদারের গুলি তো বুকে লাগে, পিঠে লাগে না, ঠিক কিনা? কারণ ইমানদাররা পিঠ দেওয়া জানে না। আমার ভাইরা রংপুরের আমাদের সেই ভাই বারবার গুলি খাচ্ছে, পিঠ দেয় নাই, তিনি দাঁড়িয়েছিল রাজপথে। আমার ওই ভাইয়ের রক্তের কারণে সারখার হয়ে জালেমরা বিদায় হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, এই জন্য জমিনে যদি ফেটে যায়, জমিন যদি শক্ত হয়ে যায়, বৃষ্টির কারণে জমিনটা ফার্টিলাইজার হয়, সার হয়, উপযুক্ত হয়, সবকিছু সুন্দর হয়, ফসলও হয়। অনুরূপভাবে যেই জমিনে ইমানদারের রক্ত জমিনে পড়ে যায়, সেই জমিনটা ইসলামের জন্য উর্বর হয়ে যায়। আমার দেশে বাংলাদেশে শহীদের রক্ত ঝরেছে, ঠিক কিনা? অসংখ্য শহীদের রক্ত জুড়েছে। আমার দেশে এক ব্যক্তি বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, পৃথিবীর এক প্রান্তর থেকে আর এক প্রান্তর। আমার জীবনে কোনোদিন দেখি নাই কোন মানুষ মারা গেলে এইভাবে কাঁদে, আমার জীবনে দেখি নাই। আমার বিশেষ করে আমার ঘরের মেয়েদের দেখেছি, আমার বাড়ির মেয়েদের দেখেছি, তারা মনে হয় যে আপনজন মরলেও এইভাবে কাঁদে না। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর মানুষ কেঁদেছে, ঠিক কিনা? গোটা দুনিয়ার মানুষ চোখের পানি ছেড়েছে। সেই জন্য এক ব্যক্তির ফাঁসির রায় হওয়ার কথা শোনা মাত্র 200-র উপরে তাজা প্রাণ ইসলামের তাজা গোলাপ ফুলগুলো, ফুটান্ত গোলাপ ফুল রক্ত ঝরায় দিয়েছে। এই জমিনেই ইসলাম কায়েম হওয়া সম্ভব, ঠিক কিনা? নবীজি বললেন সাহাবীরা শোনো, কতক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে থাকবেন? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইনুম মিন্না তাকাররাবা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমার চোখের পাতা ওঠা নামা করে অতক্ষণ পর্যন্ত থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার নাক দিয়ে শ্বাস প্রশ্বাস যায় আর আসে অতক্ষণ পর্যন্ত আমি অবশ্যই যুদ্ধের ময়দানে থাকবো। নবীজি বললেন তোমাদের যদি মনের এইরকম অবস্থায় হয় তাহলে কুমু বিনা ইলাল জান্নাহ, তোমরা ওই জান্নাতের জন্য দাঁড়িয়ে যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে নবীজি বললেন আদুহা কা আদিস সামাওয়াতি ওয়াল আরদ, নবীজি বললেন আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। সাহাবী বললেন বাহ বাহ, এই শব্দের অর্থ মুহাল্লিয়াত অর্থ হচ্ছে কি চমৎকার কথা, কি প্রিয় কথা নবীজি বললেন। নবীজি বললেন লিমা বাহ বাক, সাহাবীরা কেন তুমি এই শব্দ উচ্চারণ করলে? সাহাবী ডাকতে বলেন হুজুর আমার মন চাইলো যেই জান্নাত না যে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের কথা বললেন, আমার মন চাইলো সেই জান্নাতের অধিকারী হয়ে যাই। নবীজি বললেন ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুমি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেছে। এই সাহাবী সারাদিন খায় নাই, পকেটের ভিতরে কয়েকটা শুকনো খেজুর ছিল, এই খেজুরটা পকেট থেকে বের করে তিনি যখন খাবেন শক্তি সঞ্চার করে যুদ্ধের ময়দানে তরবারি চালাবেন। কিন্তু চিন্তা করলেন, খেজুরটা ধরলেন আর বললেন ইন্নাহু হায়াতান তাওয়িলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময় লাগবে। ফারামা বিহিন্না ফিয়াদিহি, তার হাতের মধ্যে সেই খেজুরটা দূরে ছুঁড়ে মারলো আর জিহাদের ময়দানে গিয়ে অনেক কাফের বেঈমানকে খতম করে তিনি আল্লাহর জান্নাতে চলে গেলেন। আল কোরআনের সৈনিক আমার নেই কোনো ভয়, আল্লাহর গোলাম আমি
এই তো পরিচয়, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমার নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এ পৃথিবীর সবই নকল, এ পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। আল্লাহর গোলাম যারা, আল্লাহ ছাড়া কখনো বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া করে না, ভয় করে কাকে? কিন্তু আমার বুঝে আসে না, যেমন আমাদের দেশে এক ধরনের পিপিলিকা আছে যেটা আমরা বিশু পিঁপড়া বলি, এখানে কেউ ইচ্ছা করে কেউ পা রাখে না, ঠিক না ভাইজান? রাখে না কেন? বিশু পিপিলিকা এটা কামড়াইতে পারে। আমার দেশে এক ধরনের মাইজাল আছে, বিশু মাইজাল, আপনারা কি বলেন? তাহলে তো মিলি আছে, ঠিকই আছে। বিশু মাইজাল কামড়াইলে সেখানে ফুলে যায়, সেখানে হাত দেয় না। আমার দেশে মৌমাছি আছে, বল্লা আছে, সেখানে হাত দেয় না ভয়ে, ঠিক না? বিষাক্ত বিষধর সাপ, সাপের খেলা দেখায় মানুষ, অথচ ওই সাপের বাক্স খুইলা যদি সাপুরে বলে এখানে হাত দেন, আমার দেশে মানুষ দেয় না। কেন? যেহেতু এখানে বিষাক্ত সাপ আছে, ভয় আছে। আর এক ধরনের মৌমাছি আছে, বল্লা আছে, হলুদ টাইপের, এটাকে মনে কি বলে? বল্লাই বলে, কিন্তু বেউর বল্লা। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, এই বল্লা বলে। এইটা যদি 5-6টা যদি মারে তাহলে হাসপাতালে ঢোকা লাগে, তাহলে এটাকেও ভয় করি আমরা। তাহলে বিশু পিঁপড়াকে ভয় পাই, অথচ আমরা বিশু মাইজালকেও ভয় পাই, বিষাক্ত সাপকেও ভয় পাই, ভাগকেও ভয় পাই, পাগলা হাতিকেও ভয় পাই, আমরা বল্লাকে ভয় পাই, বিশু, তারপরে বেউর বল্লারেও আমরা ভয় পাই। এগুলো তো সৃষ্টি মাত্র, আর স্রষ্টাকে আল্লাহ। আচ্ছা, আগামী কালকে যদি থানার ওসি আমার এই হুজুরের ডাক দেয়, কালকে দেখা করবেন, রাত্রে ঘুমই হবে না টেনশনে, যে ওসি সাহেব আমার ডাকলো কেন? ওসির উপরে যে র্যাঙ্ক আছে এসপি সাহেব, উনি ডাকলে তখন গুরুত্ব আরো বাড়ে না কমে? আচ্ছা, এসপির চেয়েও উপরে র্যাঙ্ক ডিসি আছে না নাই? তাহলে আরো গুরুত্ব বাড়ে। এরপরে যদি পুলিশের আইজি হয় আরো গুরুত্ব বাড়ে, যদি মিনিস্টার হয় আরো গুরুত্ব বাড়ে, যদি প্রাইম মিনিস্টার হয় গুরুত্ব আরো বাড়ে না কমে? বাড়ে। আচ্ছা, এদের কথা গুরুত্বের সাথে আমরা মেনে নেই, যথাযথভাবে ভয় করে সেখানে চলে যাই। কিন্তু এরা হলো সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। কিন্তু ওই স্রষ্টা নিজে পৃথিবীতে মুয়াজ্জিনের মাধ্যমে প্রত্যেক দিন 5 বার করে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু সৃষ্টির কথা গুরুত্ব পায়, ওসির কথা গুরুত্ব পায়, এসপির কথা গুরুত্ব পায়, ডিসির কথা গুরুত্ব পায়, আইজির কথা গুরুত্ব পায়, সেনাবাহিনীর কথা গুরুত্ব পায়, মিনিস্টারের কথা গুরুত্ব পায়, প্রাইম মিনিস্টারের কথা গুরুত্ব পায়। কিন্তু আমার স্রষ্টার কথা গুরুত্ব না দিয়া আযান শোনার পরে মসজিদকে বাইপাস করে চলে যায়, তাহলে বুঝতে হবে ওর মধ্যে ইমানের লেশ মাত্র নাই। ইমানের লেশ থাকলে, আল্লাহর কথার গুরুত্ব যদি থাকতো, তাহলে সে সেখানে হাজির হইতো, ঠিক কিনা? আমার কথা মন খারাপ করেন আপনারা, মন খারাপ করেন না। আমি আগেই বলছি, দুনিয়া একবারে কয়েকদিনের জন্য। রাসূল বলেছেন, দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা, দুনিয়া খুবই অল্প সময়ের জন্য মানুষ আনন্দ করে, ফুর্তি করে, ফেস্টিভ্যাল করে, উৎসব করে, কিন্তু ওরা জানে না দুনিয়ার শুরু আছে এবং শেষ আছে। কিন্তু পরকালের শুরু আছে যার কোনো পরিসমাপ্তি হবে না, যার শুরু আছে যার শেষ নাই। নবীজি বলেছেন, ফাইদান কাতাআতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফালিয়াস্তানিফুল বুকা লা ইয়ানকাতিউ আবাদা, সেই দিন তোমার কান্না শুরু হয়ে যাবে, জীবনে কখনোই কান্না বন্ধ হবে না। সেই পরকাল সামনে আছে না নাই? পরিস্থিতিটা কেমন হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, হাসরের ময়দানের পরিস্থিতিটা কেমন হবে একটু দয়া করে বলেন। নবীজি বললেন, ইয়াকুলু ইয়াহশুরুন নাসু ইয়াওমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান। নবীজি বলেন, আয়েশা রে, হাসরের ময়দানের সমস্ত মানুষদের তোলা হবে, একত্রিত করা হবে, খালি পায়ে, উলঙ্গ, খাতনাবিহীন অবস্থায়।
আম্মা জান আয়েশা বললেন, আর রিজাল ওয়ান নিসাউ জামিআন, ওগো আল্লাহর নবী, নারী আর পুরুষদেরকে কি এইভাবে উলঙ্গ করে উঠানো হবে নাকি? নবীজি বলেন, হ্যাঁ তাই তো হবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন মানুষ যদি আরেকজন মানুষের দিকে তাকায়, তাহলে আমারে যদি কেউ দেখে ফেলে কি সিচুয়েশনটা হবে, কি পরিস্থিতিটা হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষুটা স্থির হয়ে যাবে, তার গাড় গর্দান বাঁকা হবে না, ডানে বামে সামনে তাকাতে সাহস পাবে না, ভয়ের কারণে চক্ষুটা উল্টে উপরের দিকে উঠে যাবে। আল্লাহ পাক কোরআনে বললেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ পাক বললেন, সেই দিন মানুষের জন্য চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, নিষ্প্রভ হয়ে যাবে, এরপরে চক্ষুটা স্থির হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কা ওয়াহিদা। সেদিন একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ভেঙে বিস্মার হয়ে যাবে, জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন জমিনটা প্রবল ঝাঁকুনি মারবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সিংহে যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেন, ওয়া নুফিকা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিমুন। যেদিন সিংহে ফুৎকার দেওয়ার পরে কবরবাসীরা কবর থেকে জেগে কবরের পাশে দাঁড়িয়ে ওরা বলতে থাকবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভাগ্য আমার, কেবল মাত্র একটু শুয়েছিলাম, কেবল মাত্র একটু ঘুমাইছিলাম, কে আমাকে এই আরামের ঘুম থেকে জাগায় দিল? ওই সময় তো কথা বলার কেউ নাই। আমার ভাইরা, আল্লাহ পাক বলবেন, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন কিয়ামত হবে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামত হবে কোনো সন্দেহ নাই। নবী রাসূল যা যা বলেছিলেন সত্যে পরিণত হয়ে গেল। ভাইরা আমার, দুনিয়াতে যারা লম্পদম্প করেছে, দুনিয়াতে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, অন্যায় করেছে, যারা জালেম আর যাদের নির্যাতন করা হয়েছে তারা হলো মাজলুম, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ভাইরা, 17টা বছর পর্যন্ত নির্যাতন স্বীকার করার পরেও যারা পাকিস্তানের দালাল আর রাজাকার বলতো, কেউ পাকিস্তানে গেল না, কিন্তু যারা ভারতের রাজাকার তারাই ভারতে চলে গেছে। আল্লামা সাইদি সাহেব বলছিলেন যে আমরা মূলে আছি 12 কোটি, মূলে বেশি লাফালাফি করলে 12 কোটি যদি গাছে গোড়া নাড়া দেয়, তাহলে দিল্লিতে মামুর বাড়ি যা ফেলেই দেবে। আল্লামার কথা প্রত্যেকটি হুবহু মিলে গেছে। তিনি যে আল্লাহর ওলি, নিঃসন্দেহে আল্লাহর ওলি। তিনি বলেছিলেন, বাংলাদেশের ভাগ্য আকাশে আমি দেখতে পাচ্ছি, যা ঘটনা তাই ঘটে গেছে, ঠিক কিনা? তিনি বলেছিলেন, সময় আসবে এমন পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এখন কালা মানিক তো কলার পাতার ভর হওয়া হয়েছে, কালা মানিকের বিচি ফাটা ফালাইছে, কথা ঠিক কিনা? যেই কালা মানিক এইরকম আঙ্গুল দিয়ে টকশোতে বলছে, সাইদির ফাঁসির রায় আমি করেছি, এখন তোমার কে বাঠাকে, পচা ডিম খাও, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এইভাবে যারা ইসলামী স্কলার, যারা তারকা, এদেরকে যুগে যুগে কালে কালে যেমন নবীর শত্রু ছিল, যেমন কিভাবে শত্রু ছিল দেখেন। একটু যদি কথা বাড়ে মন খারাপ করবেন না তো। আমেরিকায় যেখানে আইন পাস হয় ওইটার নাম কি? হোয়াইট হাউস। ভারতে যে আইন পাস হয় ওটা কি কয়? লোকসভা। আর বাংলাদেশে যেখানে আইন পাস হয় ওটার নাম কি? জাতীয় সংসদ। এইরকম আবু জেহেলের একটা জাতীয় সংসদ ছিল, এটার নাম হলো দারুন নদওয়া। এখানে বসেও তারা আইন করতেছে কাফেররা। এজেন্ডা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কি করা যায় তাকে নিয়ে? মুহাম্মাদের কাছে যারা যায় তারা তো কেউ ফিরে আসে না, সব ভুলে যায়, কিন্তু তার মুহাব্বত আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটাই তো স্বাভাবিক। ওরা যে আইন করছে, আইন পাশ করছে, এই আইনটা আল্লাহ কোরআনে সূরা আনফালের 31 নম্বর আয়াতে তুলে ধরলেন। প্রশ্ন হতে পারে কেন তুলে ধরলেন? কারণ আবু জেহেল চিরদিন বেঁচে থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন বেঁচে থাকবে না, ওই সময়ের কথা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলেও তার ওয়ারিস ওলামায়ে কেরাম থাকবে, আর আবু জেহেল না থাকলে তার প্রেতাত্মারাও থাকবে। ঠিক কিনা দেখুন? এই জন্য রসুলের সাথে যেই ধরনের মেন্টালিটি দেখাইছিল, অ্যাটিটিউড দেখাইছিল, তার সাথে যে ধরনের ডিলিং মানে আচরণ করেছিল, ঠিক আলেমদের উপরে এই ধরনের আচরণই করবে। এর থেকে শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ আইনটা কোরআনে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। ওরা আইন করলো, ওরা একজন বলল কি করা যায়, বললি ইসবিতুকা, মুহাম্মদকে জেলের মধ্যে ভরো। এখন আপনারা জবাব দেন, আল্লাহর রাসূলের কি কোনো পাপ আছে? না। তিনি কি কারো গরম ভাতে পানি ঢেলে দিয়েছিলেন? বিশ্ব নবী তো আমানতদার ছিলেন, সদিক ছিলেন, কাফেররাও তার কাছে আমানত রাখতো। মুসলমান ভাইরা, মুহাম্মদকে তাকে জেলে বন্দি করা লাগবে, কেন লাগবে? তাহলে বোঝা গেল যে ভালো মানুষকে, নিরপরাধ মানুষকে হামলা মামলা দিয়ে যারা জেল দেয় তারা আবু জেহেলের খালাতো ভাই। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন। কারণ আপনার বিরুদ্ধে যখন মামলা দিয়েছে, আপনার ঘরে শুইতে পারলেন না, নিজের ঘরকে হিজরত করে আরেক জায়গায় চলে গেলেন। ঠিক কিনা? আমার ধুকুরে বেড়ায় যখন পট পরিবর্তন হইল, তখন কিছু লোকজন যাক বাড়িঘর ভাঙচুর করলো, আমার গ্রামের কথা বলতেছি। তা আমি বললাম, ভাই এরকম নিজের গ্রামের মানুষের বাড়ি ভাঙ্গা কি ঠিক হইলো? কয়, হুজুর আপনি কি কোনোদিন শীতের মধ্যে সর্ষা ক্ষেতের আইলের মধ্যে শুয়েছিলেন? আমার তো ঠান্ডায় শুয়ে থাকতে থাকতে আমার তো অ্যাজমা ধরে গেছে। আমি কি অপরাধ করেছিলাম, আমার বিরুদ্ধে এত মামলা কেন? তখন আমার বুঝে আসলো, তো ঠিকই তো, এত মামলা সে ঘরে শুইতেই পারে নাই, কিন্তু এই ঘর থেকে আর এক জায়গায় হিজরত করে চলে গেছেন। এই জন্য রসুলের যেমন হিজরত হয়েছে, কোন মানুষ মামলা খেয়ে হামলা খেয়ে যারা নিজ ঘর থেকে হিজরত করে আর এক বাড়িও যায়, এটাও রসুলের সুন্নত হিসেবে আদায় হয়ে যায়। কারণ মুমিনদের সব জায়গায় লাভ, ঠিক কিনা? ইমানদারদের সব জায়গায় লাভ, তাদের লস নাই, মরলেও লাভ, বাঁচলেও লাভ। মামলা দিছে, তার মানে রসুল কেউ কিন্তু জেলের মধ্যে 3 বছর থেকে 3.5 বছর রাখা হয়েছিল, যার কোনোই দোষ ছিল না। আমার ভাইরা, এক লোক বলতেছে মোহাম্মদকে জেলে ঢুকানো কাম নাই। কেন? কয়, তার যে ব্যবহার, সে যদি জেলে যায়, আর আগে যত মানুষ জেলে গেছে, যত সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তান, দর্শক, বাজে লোক, সবগুলো মোহাম্মদের ভক্ত হয়ে যাবে। কারণ ঢেকি, সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে ঢেকি, ঢেকি স্বর্গে গেলে বাড়াই মানে। একজন ইসলামী আন্দোলনের নেতা আর কর্মী জেলে গেলেও সেখানে কোরআনের প্রশিক্ষণ হয়, ঠিক কিনা? ওখানেও কাজ হয়। আল্লামা তাইমিয়া রাহমাতুল্লাহ জীবনী দেখেছি, তাকে যখন জেলে ঢুকানো হয়েছে, কলম দিয়ে বই লেখা শুরু করলেন, কলম কালি কেড়ে নেওয়া হলো। তারপরে তিনি এই যে আগে তো দেখেছি খড়ি দিয়া বা শোলা দিয়া বিভিন্ন দিয়া জাল দিত, কিন্তু ওই কালি দিয়া দেয়ালের সাথে আলপনা ইসলামের সুন্দর কথা লেখা শুরু করলো। লাস্ট মুহূর্তে তাকে এইভাবে পিঠ মুড়াতে হাত বেঁধে রাখা হয়েছিল। এরপরে ইমাম আহমদ বিন হাম্বলকে কাটার মধ্যে টানা হয়েছে, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি
তাকে 28 দিন পর্যন্ত পিঠ মুড়াতে বেঁধে রাখার কারণে তার 2 সাইডের হাড্ডি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে প্রত্যেক দিন 12টা করে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে বেত্রাঘাত করেছে। আমার মুসলমান ভাইরা, যাদেরকে বেত্রাঘাত করেছে তাদের নাম মানুষ সম্মানের সাথে নেয়, যারা বেত্রাঘাত করেছে তাদের মানুষ ঘৃণার চোখে দেখে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, দ্বীন ও ঈমানকে বিনষ্ট করার জন্য নমরুদ চেয়েছিল যাতে করে মুসা নবী পৃথিবীতে আগমন করতেন। ইব্রাহিম নবীকে তার আগুনে দিয়েছিল, কিন্তু আগুন কিছু করতে পারে নাই। কিন্তু তাকে কিন্তু মশা ঢুকিয়ে দিয়া জুতা পেটা করে তাকে দুনিয়াতে বিদায় করা হয়েছে। ফিরআউন চেয়েছিল মুসা যাতে পৃথিবীর আগমন করতে না পারে, ঘরের সামনে পুলিশ পাহারা দিয়েছে, স্বামী স্ত্রী এক জায়গায় শোয়া নিষেধ করে দিয়েছিল। কিন্তু আল্লাহ পাক কিন্তু সেই মুসাকে দুনিয়ায় পাঠাইয়া যিনি শত্রুতা করেছেন তার বাড়িতেই লালন পালন করিয়েছিলেন, তিনিও ব্যর্থ হয়েছে। পানির মধ্যে চুবায় চুবায় রিস্তে নাবুদ করেছে, আবু জাহলও করেছে, ব্যর্থ হয়েছে। আমেরিকা বারবার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। ইসরায়েল ইউরোপের মধ্যপ্রাচ্যের ভিতরে সবচাইতে বিস্ফোরণে পরিণত হয়েছে যে ইসরায়েল। এই ইসরায়েলে একদিন টুডে এন্ড টুমরো ওয়েট এন্ড সি, অপেক্ষা করতে থাকো। এক সময় যেভাবে আফগানিস্তানে তাদের শেষ করতে চেয়েছিল, কিন্তু আফগানিস্তান আজকে পৃথিবীর মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, আমেরিকার লাল কুকুরগুলোকে তাড়িয়ে দিয়েছে। এমন একটা সময় আসবে বাংলাদেশের ভূখণ্ডে কোন নাস্তিক আর মুরতাদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না, তিন খণ্ডের মতো বেছে যাবে গোটা বাংলাদেশের ভূখণ্ডে আল্লাহর কালেমার কথা হবে। আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ ইসলামের ওলাদের দেশ, টুপিওয়ালার দেশ, ইসলাম আন্দোলনের দেশ হবে। এই জমিনে প্রত্যেকটা ইঞ্চি ইসলামের জন্য হবে ইনশাআল্লাহ। যারা পক্ষে আছেন দু হাত উঁচু করে দেখান। ইমানদারদেরকে সাহায্য করার মালিক কে? আল্লাহ পাক। ইমানদার হতে হলে 2টা শর্ত লাগে প্রাথমিক অবস্থায়। জান্নাতে যেতে চাইলে 2টা শর্ত পূরণ করতে হবে। কয়টা? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন সূরা কাহফে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, আর যারা আমলে সালেহ নেক কাজগুলো করে, কানাত, তাদের জন্য রয়েছে, লাহুম, তাদের জন্য, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে শর্ত কয়টা? 2টা। 1 নম্বর কি? এখন যদি ঈমান বুঝাতে যাই ঘন্টার পর ঘন্টা লাগবে। ঈমান কাকে বলে আর ঈমানের স্তম্ভ কয়টি, ওই সাইডে আমি যাচ্ছি না, আমি এটাই বোঝাতে যাচ্ছি। তাহলে এই 2টা শর্ত আগে পূরণ করতে হবে। কিন্তু এই 2টা শর্ত যখনই পূরণ করতে যাবেন তখনই আপনার জীবনে বাধার পাহাড় আসবে, ঠিক না? আল্লাহ রাসূল যখন কথা বলতেছিলেন, খুব খেয়াল করবেন, আধা ঘন্টার মধ্যে আমি শেষ করব, আর বাকি একটু সময় কালেকশন করে দিয়ে 12টার মধ্যেই শেষ করে আমরা চলে যাব। খুব খেয়াল করবেন, কারণ আমি তো লম্বা চড়া ওইভাবে কথা বলি না, তারপরে আপনাদের দেখে ভালো লাগতেছে বলেই কথা বলতেছি লম্বা। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন, ঈমানের প্রশিক্ষণ দিতেছিলেন। ওই মুহূর্তে মাত্র 7 থেকে 8 জন বড় বড় সাহাবী ছিলেন। তার মধ্যে হযরতে আবু তালহার মতো মানুষও সেই জায়গায় ছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সামনাসামনি বসা আছে, আব্দুল্লাহ ইবনে ওমর একটু ডান সাইডে আছে। নবীজি কথাগুলো বলতেছিলেন, কিন্তু সেই সময় কথাগুলো ভালো করে শুনতেছিলেন না আব্দুল্লাহ ইবনে ওমর। একজন সাহাবী আল্লাহ রাসূলকে ইনফর্ম করলেন, বিষয়টা জানালেন। নবীজি বললেন, কি হয়েছে তোমার, কেন তুমি কথাগুলো শুনছো না? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করে দেখলাম, আমি আমার কান দিয়ে শুনলাম তালহা যে আপনার সামনে বসে আছে, এই তালহার বাড়ির থেকে করুণ সুরের কান্নার আওয়াজ ভেসে আসছে আমার কানে।
আমি সইতেই পারতেছি না, আপনি একটু জিজ্ঞাসা করেন তারে। নবীজি বললেন, তালহারে কি হয়েছে? তালহা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার বাড়িতে সচক্ষে দেখে যান। চলে গেলেন। এবার তালহা আগে চলে গেলেন, রাসূল যখন পিছনে অনেকগুলো সাহাবীকে নিয়ে চলে গেলেন। কিতাবের মধ্যে আছে অন্তত 8 থেকে 9 জন সাহাবী তার বাড়ির সামনে থেকে ডাক দিলেন, তালহা ভিতরে আসতে পারি নাকি, একটু অনুমতি পাবো নাকি? জি, ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে একটা দৃশ্য দেখে নবীজি কাঁদলেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়ুন, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে গেল। শিশুরা যেমন ফোফায়া ফোফায়া কাঁদে, এইভাবে তিনি কাঁদতেছিলেন। ওই সময় কাঁদার কারণ হলো হযরত তালহার ছোট্ট একটা অবলা সন্তান। এই সন্তানকে ঘরের বারান্দার খুঁটির সাথে বেঁধে রেখেছে। কাঁদতে কাঁদতে 2 নাক দিয়া পর্যন্ত মল বের হচ্ছে, তার মানে হলো শীত বের হয়ে গেছে। নবীজি বললেন, তালহারে, কোন বাবা কি এত নিষ্ঠুর হতে পারে যে নিজের সন্তানকে এইভাবে বেঁধে রাখতে পারে? কি অপরাধ করেছে এই বাচ্চাটা? বললেন, ও আল্লাহর পয়গম্বর, কোনো অপরাধ করে নাই, তবে শোনেন, আজকে 2 দিন হলো আমার বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা করে নাই, না খেয়ে আছি। আমার সন্তানকেও খাবার দিতে পারি নাই, স্ত্রীও না খাওয়া অবস্থা আছে। কিন্তু এই যে খেজুরের মৌসুম, খেজুরের গাছ, এই যে আমার বাড়ির মধ্যে দেখেন খেজুরের গাছ, কিন্তু এই গাছ খেজুর পেকে গেছে, উঠানে পড়ে আছে। কিন্তু এই খেজুরের গাছের মালিক আমি নই, বরং এই খেজুরের গাছের গোড়া হলো ইহুদির বাড়ি। সুতরাং ইহুদি লোকটা তার খেজুর যদি আমার অবলা সন্তান, ক্ষুধার্ত সন্তান তুলে খায়, আল্লাহর দরবারে আমাকে আসামি হওয়া লাগবে। এই জন্য আমি বেঁধে রেখেছি, মরে যায় যাক, কিন্তু অন্যেরটা না খায়, হারাম জিনিস যেন তার ভিতরে না ঢোকে। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বললেন সাহাবীদের, ইহুদি লোকটাকে ডাক দে, আমার কাছে নিয়ে আসো। ইহুদি লোকটাকে ডেকে আনা হলো। নবীজি বললেন, ইহুদি ভাই, তোমার খেজুরের গাছটা উপযুক্ত দাম দেয়, তুমি বেশি বিক্রি করে দাও। ক্বালা লা বাইউন, আমি বিক্রি করব না। কয় দান করে দাও। কয় তাও করব না। নবী বললেন, তুমি যদি ঈমান আনতে সক্ষম হও, পরকালে জান্নাতে 10টা খেজুরের গাছ দেওয়া হবে। কয় এটা বিশ্বাস করি না, জান্নাত মান্নাত কিছুই চাই না। চলে গেলেন ইহুদি লোকটা। নবীজি বললেন, সাহাবীরা রে, এই তালহার বাড়িতে বসে থাকা অবস্থায় যদি কেউ যদি আমারে খুশি করতে পারো, হাসাইতে পারো, তাহলে ওয়াদাম্মা সাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ, 2 আঙ্গুল এক জায়গায় করে বললেন, সেই ব্যক্তি আর আমি নবী এত কাছে আল্লাহর জান্নাতে অবস্থান করব। হযরত ওসমান বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, একটু অনুমতি দেন, আমি দেখি। কয় ঠিক আছে, যাও। ওসমান চলে গেলেন। ইহুদি লোকটাকে ডাক দেয়, বলেন, ভাইজান, তুমি তো আমার বাগান চিনো? কয় হ্যাঁ, আমি আপনার বাগান চিনি। কয়টা খেজুর গাছ চাও? বিনিময়ে তোমার এই মরা মরা গাছটা আমারে দিয়ে দিবা। এমন বয়স হয়ে গেছে খেজুর গাছের, হয়তো 2-1 বছর ফল দিতে পারে। কিন্তু বললেন যে 20টা খেজুরের গাছ যদি তুমি দাও, তাহলে আমি বিনিময়টা দিয়ে দিব। কোনটা কোনটা নিবা? চিহ্ন দিয়ে নাও। চিহ্ন দেওয়া হলো, তারপরে লিখিতভাবে এটা দস্তখত করে দেওয়া হলো। 20টা খেজুরের গাছ দিয়ে একটা তিনি নিয়ে যখন চলে আসতেছিলেন, পিছন থেকে ইহুদি লোকটা ডাক দেয়, বলেন, শুনেছিলাম ওসমান, তুমি এই জমিনের মধ্যে একজন জ্ঞানবান মানুষ, কিন্তু আমি দেখতেছি তোমার চাইতে অর্বাচীন, তোমার চাইতে মূর্খ মানুষ আমার দৃষ্টিতে আর নাই। কেন কেন? ডাক দে বললেন, আমার এই খেজুর গাছটা আর হয়তো ফল দিবে না, 2-1 বছর দিলেও দিতে পারে, নাও পারে, কিন্তু তুমি যে ফলদার বৃক্ষ 20টা দিলা, তুমি তো বোকাই। আল্লাহর নবীর সাহাবী ওসমান পিছনের দিকে তাকায় বলতেছেন, ভাই, তুই 20টা খেজুর গাছ চাইলি, আমার নবী বলেছেন তালহার বাড়িতে বসে থাকাকালীন অবস্থায় যদি আমরা কেউ খুশি করতে পারি, তাহলে রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারবে সে। তুই তোমার 20টা খেজুর গাছ চাইছো, শোন, তুই যদি আমার স্থাবর অস্থাবর যত জমি, যত বাগান, বাড়িঘর সব যদি চাইতিস, দিয়া হলেও রাসূলকে আমি খুশি করতাম, কারণ জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার রাসূলকে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওসমান ডাকতে বলেন, এই ইহুদি, তুই জানিস না, শুনে রাখ, আমি বোকা নই, বরং আমি মরা খেজুরের গাছ কিনি নাই, বরং আমি ওই খেজুরের গাছ না কিনা, মরা খেজুরের গাছ কিনা নিয়ে, তার মানে আল্লাহর জান্নাত কিনে রাসূলের দরবারে যায়। মুসলমান ভাইরা আমার, যখন বাড়ির মধ্যে আসলেন,
আসার সঙ্গে সঙ্গে ডাক দেয়, বলেন ওগো আল্লাহর পয়গম্বর, 20টা খেজুরের গাছ দিয়ে আমি একটা নিয়ে এসেছি, এটা তালহার সন্তানের জন্য একবার অক্ষ করে দিলাম। তালহা চিৎকার দিয়ে কেঁদে ফেললেন, ওগো আল্লাহর রাসূল, আজকে আমার ঋণী করলেন ওসমান, তাহলে আমাকে ঋণ কি দিয়ে আমি পরিশোধ করব? তারে ওসমান চিৎকার দিয়ে বললেন, ভাই তালহা রে, যেদিন আল্লাহর রাসূলের সাথে জান্নাতে চলে যাবে, ওই দিন অন্তত পক্ষে তুমি আমার নাম ধরে রাসূলের পিছনে পিছনে আল্লাহর জান্নাতে আমার নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা কি ভালোবাসা ছিল তাদের মধ্যে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ঈমানদার ততক্ষণ না যতক্ষণ পর্যন্ত তার বাবা, তার ভাই, তার সন্তান সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, সে তার ঈমানের দাবিতে সত্যবাদী না। হাদিসে আসছে, আল্লাহ রাসূল একবার ওমরের হাত ধরছে, আর একজন সাহাবীর হাত ধরে একটা বাজার এলাকা যেখানে জনমানব বেশি অতিক্রম করতেছিলেন। রাসূল বললেন, ওমর তুমি আমারে কতটুকু ভালোবাসো? কয়, আমার বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, সব চাইতে, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবী তখন হাত ছেড়ে দিলেন, বললেন এখনো তুমি পূর্ণাঙ্গ হতে পারো নাই, কয় একটু টাইম দেন। কয় ঠিক আছে। কিছুক্ষণ পর বললেন, হুজুর এখন আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূল দেখালেন, ওই যে তোমার একজন আপনজন যায়, তুমি তার কল্লাটা কেটে আমার কাছে আনো। অমনি তরবারি খাপ মুক্ত করে ওমর দৌড়ালেন। রাসূল বললেন, ইয়া ওমর উসকুত, ওমর থামো। অমনি থেমে গেলেন, বললেন পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো। আমার মুসলমান ভাইরা, এটা তো হাদিস বললাম, আল্লাহর কোরআনে কি বলে দেখেন, সূরা তওবার 24 নম্বর আয়াতে। ভুল হলে কয়েকদিন আপনারা হাফেজ আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كانت آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر আল্লাহ পাক বলেন, নবী হে আপনি বলে দেন, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার অর্জিত সম্পদের চাইতে, তোমার ব্যবসা বাণিজ্যের চাইতে, যে ব্যবসার লস হওয়ার আশঙ্কা করো, এমন কি তুমি যেই ঘরের মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করো, সেই ঘরের চাইতে এই যে জমি জমা, যদি আদাত এক হাত জমি যদি ছুটে যায়, জমির মায়ায় মানুষ কিন্তু খুনাখুনিও করে, ঠিক কিনা? জমি জমার চাইতে, গোটা দুনিয়ার সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, অপেক্ষা করো, আল্লাহর আযাবের অপেক্ষা করো। আর এই ধরনের মুনাফিক ফাসেক মার্কা মানুষকে আমি আল্লাহ হেদায়েত দেই না। এখন দুইটা দৃষ্টান্ত দিয়ে শেষ। এক নম্বর দৃষ্টান্ত হচ্ছে রাসূলকে যে ভালোবেসেন ঈমানের দাবিতে, আবু বকরের জীবন দেখেন। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূলের উম্মতের মধ্যে তিনি ফার্স্ট ম্যান, আর তিনি সবচাইতে রহম দিল। আর হামহুম আবু বকর, মানে আবু বকর ছিল হলো নরম দিলের মানুষ। আসাদুহুম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনার খুতবার ভিতরে শোনেন না? আর একটু শক্ত মনের অধিকারী ছিলেন ওমর। এখন এই নরম মানুষটা যখন রাস্তায় হেঁটে যাচ্ছে, খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছে, কিন্তু খেয়াল করেন আমার পয়েন্ট একটাই, এই একদিকেই। তার মানে এই বাবা কি হলো, এই এখনই পেশা পাইছে, বিয়ে তো করোই নাই, হ্যাঁ চাওয়ার ফলে তো আসলে ভালো লাগবে না। হাদিস করেন, মোবাইল আছে। কি বলতেছিলাম মনে, আবু বকর রওনা দিলেন রাস্তায়, যাইতে 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 একটা ইহুদিদের স্কুলে ইহুদি পণ্ডিত পড়াইতেছে, এটা বাইরে থেকে শুনতেছিলেন।
শুনতেছেন, পড়াইতেছে কি? আল্লাহকে গালি দিচ্ছে বিশ্রী ভাষায়, বিশ্রী ভাষায়। আর রসুলকে এমন কটূক্তি চরিত্রের উপর অপবাদ দিয়ে কথা বলতেছে। আবু বকর চিন্তা করলেন, না এটা তো শোয়া যায় না, ভিতরে যাই, দাওয়াত দেই। ভিতরে ঢুকলেন, আপনারা যা পড়াইতেছিলেন সব ভুল। আপনারা যদি আল্লাহর পথে রসুলের উপর ঈমান আনেন, আল্লাহর উপর ঈমান আনেন, পরকালে আপনাদের জীবন হবে কল্যাণকর। কয় কোন আল্লাহর কথা বলো? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয়ই তোমাদের আল্লাহ হত দরিদ্র, নাউজুবিল্লাহ পড়ে, আর আমরাই ধনী। এটা ইহুদি বলে ফেললো। আর যে মুহাম্মাদের কথা বলো তার চেয়ে ছোট লোক আর নাই, নাউজুবিল্লাহ পড়ে। এই কথা বলার পরে বলল, কার কাছে? সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ আবু বকরের সামনে বলছে। আল্লাহকে, আল্লাহ রসুলকে গালি দেওয়ার পরে এই হাতটা টান টান করে এমন জোরে থাপ্পুর মারছি ইহুদি পণ্ডিতকে, 5টা আঙ্গুলের দাগ উঠে গেছে। সুবহানাল্লাহ বলে। যথোপযুক্ত কাজ করছে, ঠিক কিনা? কারণ আল্লাহ রসুলকে যদি কেউ গালি দেয়, অপবাদ দেয়, আর কোনো মানুষের, মুসলমানের দিলে যদি সেটা না লাগে, তাহলে সেই ইমানের দাবিতে সত্যবাদী না। মুসলমান ভাইরা আমার ঠাস করে মারার পরে ইচ্ছা করলে ওরা শিক্ষক আর ছাত্রদের সংখ্যায় অনেক ছিল, কিন্তু আল্লাহ পাক ওদের দিলের মধ্যে ভয় ঢুকায়া দিলেন। আবু বকর সেখান থেকে স্থান ত্যাগ করে চলে গেলেন। ওরা তখন পরামর্শ করলো কি করা যায়, এখন কি করা যায়, কার কাছে বিচারটা চাওয়া যায়। সমস্ত ইহুদি লোকেরা সিদ্ধান্তে উপনীত হলো, যদি সত্যি ইনসাফের বিচার তোমরা চাও তাহলে মুহাম্মাদের কাছেই যাও। সকলে মিলে রাসূলের কাছে চলে গেল। ডাক দেওয়া হলো, মুহাম্মদ, তোমার আবু বকর দেখো চোখে ডাকাত করে আবার গালটা লাল করে দিয়েছে। কয় কে? কয় আবু বকর। ওমরের দ্বারা হইতে পারে এটা, যেহেতু সে একটু গরম মানুষ। আবু বকর এটা আমি বিশ্বাস করি না, তোমরা চেনোই না। কয় না, আমরা চিনি, সাক্ষী আছে। হ্যাঁ, ওই ছাত্ররা সাক্ষী। এই কথা বলতে বলতে আবু বকর রসুলের দরবারে যাইতেছে, ইহুদি দিয়ে ফেলাইছে। দেখে তার কলজার পানি শুকা যাওয়া শুরু করছে, যে আল্লাহ, আমার স্কুলে ঢুকেই যে ঠেলা মারছে, এখন তো এটা তার এরিয়া, না জানি আর এক গালে মারে। বয়ে অস্থির, বিষণ্ণতায় ভুগতেছে। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। নবীজির দরবারে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীজি বললেন, আবু বকর, তুমি নাকি ইহুদি লোকটাকে মেরেছো? কয় হ্যাঁ, আমি মেরেছি। তুমি? কয় হ্যাঁ। কেন মারলে? আপনাকে আর আল্লাহকে গালি দিছি। আমি যত নরমই হই, আপনাকে আর আল্লাহকে যদি কেউ গালি দেয় তখন আমি নরম থাকি না, তখন গরম হই। এটা হলো ইমানের দাবি, ঠিক কিনা? ফ্রান্সের ম্যাক্রো যখন রসুলকে নিয়ে কটূক্তি করেছিল, করে নাই? গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা ফুঁসে উঠেছিল। আর এটাই সত্য, যখন হক আর বাতিল যখন ময়দানে নামে, তখন বাতিল যারা, তারা যখন ময়দানে আসবে, তখন ওই বাতিলদেরকে মূলোৎপাটন করার জন্য ইমানদাররা থাকবে, ঠিক কিনা? এখনো যদি বদরের চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামী আন্দোলনের নেতার প্রকর্মীরা যদি ময়দানে যদি ঝাঁপায়া পড়ে, বাতিল ওরা শ্রীকারের মতো লেজ গুটাইয়া ময়দান ছেড়ে দিতে বাধ্য হবে। ইমানদার যারা, তারা পিছপা হয় না। ইমানদারের গুলি লাগে বুকে, পিঠে লাগে না, পিঠে লাগে না। আর মার খাবেন না, প্রয়োজন এখন প্রতিরোধ হবে। এক জালেম গেছে, অন্য কোন জালেম যেন জুলুম করতে না পারে। তাহলে এখন আর মায়ের খাবো না, এখন প্রতিরোধ করব। ইমানের দাবি, ইমানদাররা সংগ্রামী হয়, ইমানদাররা ভীত হয় না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর পথে জিহাদ করে। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পক্ষে যুদ্ধ করে, শয়তানের পক্ষে যুদ্ধ করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের অনুসারীদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই সমস্ত চক্রান্ত শয়তানের সব ব্যর্থ হয়ে যাবে। ঈমানের কাছে ওরা দুর্বল হয়ে যাবে, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন, আবু বকর তুমি মেরেছো? হ্যাঁ, আমি মেরেছি। গালি দেওয়ার কারণে ইহুদি লোকটা ডাক কয়, না আমি তো গালি দেই নাই, কিছুই দেই না, আমার পক্ষে সাক্ষী আছে, ছাত্ররা সবাই সাক্ষী দিল।
নবীজি বললেন, আবু বকর তোমার কি কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর বলেন, না আমার কোনো সাক্ষী নাই। নবীজি বললেন, তাহলে তোমার বিপক্ষেই তো রায় চলে যায়। নবীজি এখন রায় দিবেন আবু বকরের বিপক্ষে, যেহেতু সাক্ষী নাই। ওই সময় আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়ে বললেন, হে রাসূল, আবু বকরের পক্ষে দুনিয়ায় কোনো সাধারণ মানুষের সাক্ষী রাখে নাই, বরং আবু বকরের পক্ষে স্বয়ং আমি আল্লাহ আর জিবরাইল সাক্ষী আছি। ইমানদারের পক্ষে কে থাকে? আল্লাহ পাক বলেছেন, আমার দল যারা করবে, রাসূলের দল যারা করবে, অবশ্যই তাদেরকে বিজয়ের মালা পরায়া দেব। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, তাহলে আবু বকর সেই ভালোবাসাটাই দেখালেন যে রাসূলকে গালি দেওয়ার পরে, আল্লাহ নবীকে গালি দেওয়ার পরে আর ঠিক থাকতে পারেন নাই। এ মুসলমান, যে তালহার কথা বলতেছিলাম, তালহার যে ছোট্ট সন্তানকে বেঁধে রেখেছিল, ওই সন্তান একবার চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হওয়ার পরে, এরপরে কয়েকদিন পর পর যখন রাসূলের কাছে আসেন আর রাসূলকে জড়িয়ে ধরেন, কখনো দাড়ি টান দেন, কখনো মাথার চুল টানেন, নবীজি তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর চুমো দিলেন আর বললেন, তুমি আমার মধ্যে এমন কি পাও? ছেলেটা ডাক দেয়া বলল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম আল্লাহর, এমন একদিন যায় দুদিন যায় আমাদের বাড়িতে খাবারের ব্যবস্থা হয় না, কিন্তু আমরা তিনজন, আমার মা, আমার বাবা এবং আমি, যখন আপনার দরবারে আসি, আল্লাহর কসম, আপনার নবুয়তের দরবারে আসার পরে আমাদের ক্ষুধা থাকে না। এই জন্যই তো আমরা বারবার এখানে আসি। নবীজি বলুন, হ্যাঁ আসবে। কয়েকদিন পরে নবীজি আবার জিজ্ঞেস করলেন, তালহারে, বরা বিন তালহা, তোমার সেই সন্তান, ও বরা, তোমার সেই সন্তান কই? ডাক দেয়া বলেন, হুজুর, আমার সন্তান এখন চূড়ান্ত অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়, কখনো হুশ আবার কখনো বেহুশ। এ কথা বলার পরে নবীজি বললেন, ঠিক আছে আমি আসতেছি, যাও। সাহাবী চলে গেলেন ওই সাহাবীর সন্তানকে দেখার জন্য। আল্লাহ রাসূল কয়েকজন সাহাবীকে নিয়ে সেখানে হাজির হলেন। এরপরে ভিতরে প্রবেশ করার অনুমতি প্রার্থনা করলেন, ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন ওই সন্তানকে, বরা বিন তালহাকে সুন্দর করে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। নবীজি বললেন, হয়তো মারা গেছে। এবার সন্তানের বাবা বললেন, না, এখনো মারা যায় নাই, নিঃশ্বাস যায় আসে এখনো। নবীজি চাদরটা শূন্য করে দিয়া মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক ভালো করে স্পর্শ করলেন। এরপরে তিনি হাদিয়া নিয়ে গিয়েছিলেন, বললেন, তোমার সন্তান যদি সুস্থ হয় তাহলে হাদিয়াটা তারে দিও, আর এই সন্তান যদি মারা যায় তাহলে আমারে সংবাদ দিও, কারণ আমি নিজে গোসল করাবো এই পাখিকে, আমি নিজে কবরে নামবো। আল্লাহু আকবার বলেন। আমি নিজে এই সন্তানের জানাজার ইমামতি করব। এর চাইতে সৌভাগ্য আর কার হতে পারে যে নবী তাকে ধোয়াবে, পরিষ্কার করবে, এরপরে জানাজার নামাজ পড়াবে, নিজে কবরে নামবে। নবীজি বলে গেলেন। এরপরে নবীজি যখন চলে গেলেন, একটা সপ্তাহ ব্যস্ততার কারণে আর জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই। কিন্তু এই সন্তানটা ধীরে ধীরে 2-1 দিনের মধ্যে সুস্থ হওয়ার পরে ঘরের মধ্যে দেখলেন কেউ নাই। নিজের মা বাপকে ডাক দিলেন, বাইরে থেকে চলে আসলো, আমার সন্তান বোধহয় সুস্থ হয়েছে। যেই মাত্র ঘরের মধ্যে প্রবেশ করলো, ছেলেকে ডাক দিয়ে বলতে, তুমি সুস্থ হয়েছো বাবা, আলহামদুলিল্লাহ। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন, আগে বলো এই ঘরের মধ্যে কেউ এসেছিল কিনা, কারণ এই ঘরের মধ্যে যে সুঘ্রাণ আমার নাকে ধরা পড়েছে, একমাত্র নবীর দরবারে যাওয়ার পরে সেই সুঘ্রাণটা আমার নাকে ধরা পড়ে। আগে বলো কে এসেছিল এই ঘরের মধ্যে? ডাকতে বললেন, এই ঘরের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ছেলেটা ডাক দেয়া বলল, আমার নবী কি বলে গেছে বলো। তিনি ডাক দেয়া বললেন, নবীজি বলে গেছে তুমি যদি মারা যাও আমরা যেন তাকে সংবাদ দেই, সে গোসল দেওয়াবে, সে ইমামতি করবে, সে কবরে নামায় দিবে, আবার হাদিয়াও দিয়ে গেছে, সুতরাং হাদিয়াটা তুমি নাও, খাও। এই হাদিয়াটা নিয়ে বুকে ধরলেন, কখনো চুমা দিলেন রাসূলের ভালোবাসায়, আর বললেন, আমার জীবনের শেষ মুহূর্তে একটা কথা বলে যাই, কারণ হলো আমার যদি দিনের বেলায় মৃত্যু হয় তাহলে আমার রাসূলকে সংবাদ দিও, আর যদি রাতের বেলায় মৃত্যু হয় রাসূলকে সংবাদ না দিয়ে তোমরাই দাফন কাফন কইরো। সত্যি সত্যি কয়েকদিনের মধ্যেই সন্তান মারা গেল, রাতের বেলায় তাকে দাফন কাফন করা হলো, নবীজিকে সংবাদ দেওয়া হলো না। নবীজি কয়েকদিন পরে ডাকতে বললেন, তোমার সন্তানের খবরটা কি সুস্থ হয়েছে না, কি হয়েছে বলো। কিন্তু বাবা কান্দে চোখের পানি ছেড়ে দিয়া, কিন্তু দেখা গেল পাশের থেকে আরেকজন আপনজন ডাক দেখায়,
হুজুর ওনার সন্তান তো মারা গেছে, দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমরা রাতে তারে দাফন কাফন করেছি। ওই সময় নবীজি কাঁদলেন, হাত্তা ইয়াবুল্লাল হাইয়ুন, কাঁদতে কাঁদতে দর বিগলিত ভাবে চোখের পানি পড়তে পড়তে দাড়ি ভিজে জামার উপরে পড়তেছিল। ইত্যবসরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে না বলেছিলাম আমারে সংবাদ দিতে, কেন দাও নাই? ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি তো সংবাদ দিতেই চেয়েছিলাম, কিন্তু আমার সন্তান বলল রাতে মারা গেলে আমার নবীকে সংবাদ দিও না। আমি জিজ্ঞাসা করলাম, কেন রাত্রে বেলায় সংবাদ দিব না? আমার ওই ছোট্ট সন্তানটা ডাক দিয়ে বলতেছে, ও আমার জন্মদাতা পিতা, শুনে রাখেন বর্তমান সময়টা ভালো না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা ওরা সব সময় আল্লাহ রাসূলকে হত্যা করবার জন্য ষড়যন্ত্রের জাল প্রণয়ন করতেছে। সুতরাং রাতের অন্ধকারে পাহাড়িয়া এলাকা, আঁকা বাঁকা রাস্তা অতিক্রম করে আমার নবী যদি আমার জানাজায় আসতে গিয়া কাফের বেঈমানদের হাতে আক্রান্ত হয়ে যায়, হাসরের ময়দানে আমার চাইতে লজ্জিত আর কেউ হবে না। ছোট বাচ্চার মধ্যে কি মুহাব্বত, ছোট বাচ্চার মধ্যে রাসূলের প্রতি কি ভালোবাসা। আর আজকে আমার আপনার ছেলে সন্তানের মধ্যে সেই রাসূলের আদর্শ নাই, নামাজ নাই, কালাম নাই, মুখে দাড়ি নাই, বাপ মার প্রতি শ্রদ্ধাবোধ নাই, বাবার প্রতি সম্মান নাই, মুরব্বির প্রতি সম্মান নাই, কদর নাই। আজকে বেয়াদবি হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শ বাস্তব জীবনে অনুশীলন না করবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহর রাসূলের সুপারিশ পরকালে পাবে না, পাবে না। ঠিক কি না? হাসর যেদিন হাউস কাউসারের পানির দায়িত্ব রাসূলের থাকবে, একটা নগর এরিয়া তার দায়িত্বে থাকবে, একটা নগর এরিয়া, একটা সোনার চেয়ার থাকবে, ওই চেয়ারের পাশে ওখানে বসার জায়গা রাসূলের, রাসূল চেয়ারের কোনা দইরা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলেন, হাবিব আপনি চেয়ারে বসেন। কয় না, আমি বসবো না। কেন বসবেন না? এটা তো আপনারই স্থান। কয় আমি এখানে বসে থাকবো, আর আমার উম্মতদেরকে আমার অগোচরে বিচার করে জাহান্নামে দিবে, আমি তা বসতে পারি না, আমি তা বসতে পারি না। সেই জন্য আমার সামনে আমি তদারকি করতে চাই। নবী যে দাঁড়ায় থাকবেন, আল্লাহ নবীর সামনে যখন বিচার শুরু করবেন, দেখবেন যে উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে যায় আর গুনার পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহ নবী চেয়ারের কাছ থেকে দ্রুত বেগে আগায় গিয়া তারপরে সেই উম্মতের হালকা পাল্লার উপরে ডাইন হাতটা ছেড়ে দিবেন। নবীর হাতের মর্যাদার খাতিরে পাল্লা হবে বাড়ি, বরাদ্দ হবে তার জান্নাতে বাড়ি। সুবহানাল্লাহ। তাহলে নবীর আদর্শ ছাড়া কি এটা সম্ভব? জোরে বলেন সম্ভব? নামাজ ছাড়া কি সম্ভব? নবীর সুন্নতি জীবন ছাড়া কি সম্ভব? অসম্ভব। এই জন্য আমার ভাইরা, আমার সন্তান, আমার স্ত্রী, এরা যেন দ্বীনের পথে থাকে। মানুষ অবৈধভাবে অন্যদিকে কেন তাকে আমার বুঝে আসে না। এই দেখেন কি সুন্দর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী আর স্ত্রী একজন আর একজনকে খানা খাওয়া দিচ্ছে। স্বামী এক লোকমা খাওয়া দিল, স্ত্রী এক লোকমা খানা। খুব খেয়াল করেন কথাটা। তার মানে হলো যতক্ষণ পর্যন্ত একজন আর একজনকে খানা খাওয়াচ্ছে, অতক্ষণ পর্যন্ত তাদের দুইজনের জীবন থেকে সব সগীরা গুনাহ জয়রা পড়ে যাচ্ছে, বলেছেন আল্লাহ রাসূল। আর রাসূল বলেছেন, তোমরা স্ত্রী আর স্বামী ভালোবাসার কারণে, যেমন রাসূল বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে কপালে একটা কিস করে, মানে চুমো দেয়, 1000 নেকি তার আমলনামায় দেয়। এটা নিজের স্ত্রী, আবার আরেকজনের দিয়ে ঘুরি খায় না কেউ। নিজের স্ত্রী কথা কিন্তু বলতেছি। 3 জায়গায় চুমো দেওয়া সুন্নত। এখনকার ওলামায়ে কেরাম তো এই ওয়াজ করে না, না করলে শুনবে কোন জায়গা থেকে? হ্যাঁ, 3 জায়গায় চুমো দেওয়া সুন্নত। 1 হলো কপালে, 2 গালের নরম জায়গায়, 3 হাতের এই জায়গায়। এখানে রাসূলের সহিহ হাদিস এই জায়গায়। রাসূল বলেছেন, কোন স্বামী স্ত্রী মিলনের আগে যদি 2 রাকাত নামাজ পড়ে মিলনে যায়, প্রতি মিলনের বিনিময়ে 1টা করে উট কোরবানির সওয়াব আল্লাহ আমলনামায় দেয়। কোন স্ত্রী যদি ফজরের নামাজের জন্য স্বামীকে জাগায়া মসজিদে পাঠায় দেয়, আল্লাহর ভালোবাসার নূর ওই মহিলার দিলে পয়দা করে দেয়। একেবারে সহিহ হাদিস বললাম। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। আজকে কেন নাই? কারণ ঘরের মধ্যে ইসলাম নাই। আজকে ঘরের মধ্যে সতর নাই, মেয়েরা সতর খুলে থাকে, মেয়েরা সতর খুলে বেপরদায় থাকে। এটাই তার কারণ। আল্লাহ রাসূল প্রাথমিক অবস্থায় যখন ওহী আসবে, এসে বললেন, খাদিজা আমি তো ভয় পেয়ে যাচ্ছি। কেন?
ভয় পেলেন? যেদিকে তাকাই একজনে খালি দেখি আমার দিকে তাকায় আছে, ডাইনে তাকাই তাও দেখি, সামনে তাকাই তাও দেখি, পিছনে তাকাই তাও দেখি, উপরে দেখে তাও তাকেই দেখি, কিন্তু আমি ভয় পেয়ে গেছি, থরথর করে কাঁপতেছিলেন। বললেন দেখেন এখন দেখা যায় কিনা? হ্যাঁ এখন দেখা যায়। বললেন আমার কোলের মধ্যে বসেন। খাদিজার কোলের মধ্যে রসুল বসলেন, মাথার চুল বের করলেন, মানে সতর খুললেন, এরকম মেয়েদের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সতর এইবার খুলে ফেললেন আর রসুলকে বসাইলেন উরুর উপরে। কয় দেখেন এখন দেখা যায় কিনা? কয় না আর দেখা যায় না। আপনার ভয় নাই, নিঃসন্দেহে আল্লাহর ফেরেশতা। কারণ সতর খোলা থাকলে সেখানে ফেরেশতা আসে না, বেপরদায় থাকলে সেখানে আসে না, রহমত ঢোকে না সেখানে। আর আমি এই জন্য প্রমাণ করলাম সতর খুলে দিয়া আর দেখা যায় না। আর যখনই আমি আবার সতর ডাকলাম, আপনাকে উরুর উপর থেকে তুলে দিলাম, তখন আবার দেখা যায়। নিঃসন্দেহে আল্লাহর রহমতের ফেরেশতা। সেই জন্য আমার ভাইরা, ঘরের পরিবেশে, বাড়ির পরিবেশে স্বামীর অনুমতি ব্যতিরেকে কোনো জায়গায় যাবেন না। মেয়েরা, আমি পায়ে ধরে বলি, আমি আপনাদের সন্তান, আপনারা আমার মা, মায়ের জাতি, সম্মানের জাতি। আপনারা যদি 4টা কাজ করেন, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত করা, 4 নম্বর আতাত বালাহা, স্বামীর খেদমত করা। আর এই 4টা কাজ যদি কোনো নারী করে, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে। আর একটা হলো পর্দা করবে, এটা হলো ফরজ। পর্দা করবে না, দায়ুস হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবশ্যই আপনারা পর্দার মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। আর আপনারা মসজিদের জন্য মাহফিলের ইন্তজাম করেছেন, আর সাকিউ হাবিবুল্লাহ যারা দান করে তারা আল্লাহর বন্ধু। গরীবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। তাহলে জান্নাতি আপনারা কি হতে চান? জোরে বলেন, হতে চান? কারা কারা চান হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই জন্য আমার মুসলমান ভাইরা, একজন মানুষ যদি জান্নাতি হতে চায়, তাকে প্রথম দায়িত্ব পালন করতে হবে, ঈমান এনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। লম্বা করতেছেন আমার ভাইরা। এরপরে রসুল বলেছেন, প্রত্যেক দিন 2 জন ফেরেশতার আগমন হয় দুনিয়াতে। একজন ফেরেশতা দোয়া করে, যেই ব্যক্তি দান করে আল্লাহ তার সম্পদ বাড়ায় দিও। আর একজন দান করে, যে ব্যক্তি বখিলতা করে, আল্লাহ তুমি তাকে আরো ন্যারো, আরো সংকীর্ণ বানায় দিও। এই জন্য দানে মাল বাড়ে, দানের কারণে আল্লাহ তাআলা অবশ্যই দিলের মধ্যে ঈমানের নূর পয়দা করে দেন।